চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় 2 পাইলট আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত 2 পাইলটের নাম পরিচয় কিছুই জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় তারা। উদ্ধার অভিযানে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিমানটি কিভাবে দুর্ঘটনার শিকার হলো, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। আমরা যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই নদীর মোহনা, কর্ণফুলী নদীর মোহনাটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মোহনাটি যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে হঠাৎ করে সকাল 11টার দিকে বিমানের পেছনের দিকে আগুন দেখেছে পাইলট। তার কারণে কিন্তু আসলে এই বিমানটি এখানে কর্ণফুলী নদীতে এখানে বিধ্বস্ত হয়েছে। এমনকি এর আগে প্যারাশুট দিয়ে 2 জন পাইলট ছিল, সেই 2 জন পাইলট কিন্তু তারা অক্ষত অবস্থায় এসেছে। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি, তাকে সাময়িক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেখানে উদ্ধার কাজ চালাচ্ছে, আমরা দেখাতে চাচ্ছি বন্দরের যেখানে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আছে, সেই টার্মিনালের দিকে কিন্তু আমরা দেখছি নৌবাহিনীর টিম, কোস্টগার্ড তারা উদ্ধার কাজ চালাচ্ছে। এই বিমানটি কোন জায়গায় পড়েছে, কিভাবে পড়েছে, সেই জায়গাগুলো সেখানে কিন্তু এখানে কাউকে কিন্তু সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছে, যারা দেখেছেন, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই দুর্ঘটনার ঘটনা আপনি দেখেছেন? আসলে আমি এয়ারপোর্ট থেকে যাচ্ছিলাম ফেরিবোর্টে লেগুনাতে করে, তখন দেখতেছি বিমান একটা হঠাৎ আকাশের উপরে আগুন ধরে গেছে পেছন দিয়ে। তো বিমানটা লাস্টের দিক দিয়ে একটা টল দিল, আমি তো মনে করছি এখানে ভিতরে পড়ছে বিমানটা, আসলে দেখি না সাগরে ফেলাইছে। লাস্টে প্যারাশুট দিয়ে 2 জন মানুষ দেখলাম উপর দিয়ে উঠলো, আবার নিচে নামলো, এরকম অতটুকু দেখছি আমি। বুঝতে পেরেছেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা যেমনটা বলছেন যে তাদের সামনে কিন্তু বিমানটি পড়েছে। তবে যেভাবে হোক কিন্তু অক্ষত অবস্থায় পাইলট নেমে যেতে পেরেছে। তার কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।